আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই যে গণতন্ত্রে কোনো রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন বিএনপি, জামাত, শিবির তারা যেই ধ্বংসলীলা চালিয়েছে, নৈরাজ্য চালিয়েছে, তারা সন্ত্রাস সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যেই ষড়যন্ত্র এবং অপচেষ্টায় লিপ্ত হয়েছে এবং যার ফলশ্রুতিতে সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা হয়েছে। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, ঢাকাবাসীর পক্ষ থেকে তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি এবং ধিক্কার জানাচ্ছি। গণতান্ত্রিক ধারাকে ভুলুণ্ঠিত করে যারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে তাদের এখনো সময় আছে গণতন্ত্রের ধারায় ফিরে আসতে। অন্যথায় সন্ত্রাসের কারণে, সহিংসতার কারণে, নাশকতার কারণে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা দাবি পেশ করছি। এভাবে ধ্বংসলীলা চালিয়ে কোন গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে, জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করা যাবে না। জননেত্রী শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগের সরকার সাধারণ মানুষের, বাংলাদেশের 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। তাদের নির্বাচিত সরকার, কোন সন্ত্রাসের মাধ্যমে এই সরকারকে উৎখাত করার কোনো সুযোগ নেই। সুতরাং যারা ধ্বংসলীলা চালিয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের ন্যায্য দাবি যখন জননেত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন, সেই সময় সেটার আড়ালে, অন্তরালে থেকে এই কুচক্রী মহল, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদ, এই সন্ত্রাসী বাহিনী তারা এই রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষকে জিম্মি করে সাধারণ মানুষের উপরে তাদের এই ধ্বংসলীলা চালিয়েছে। আমরা তীব্রভাবে তার নিন্দা জানাচ্ছি এবং বলছি যে এর প্রতিরোধ বাংলার মানুষ সেদিন করেছে, সাধারণ মানুষ করেছে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের বুক পেতে দিয়ে সেদিন প্রতিরোধ করেছে এবং ইনশাআল্লাহ যদি আর কোনোদিন এরকম কোন সুযোগ আসে তাহলে তাদেরকে নির্মূল করে দেওয়া হবে। তাই তাদেরকে আহ্বান করব, এই ধ্বংসযজ্ঞ থেকে আপনারা ফিরে আসবেন এবং গণতান্ত্রিক ধারায় রাজনীতিতে আপনারা মনোনিবেশ করবেন। কোনো ষড়যন্ত্র করে, সহিংসতা করে, সন্ত্রাস করে কোনোদিন গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা যাবে না।